আজকে যে প্রতিষ্ঠানটির সামনে আমরা দাঁড়িয়েছি, সেই প্রতিষ্ঠানের কর্ণধার এখানে আমার সামনে উপস্থিত আছেন। তিনি তিল তিল করে আজকে যে প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছেন, সেখানে প্রতি মাসে এখন প্রায় ৩০ টনেরও অধিক জৈব সার উৎপাদন হয় এবং প্রায় ৮ থেকে ১০ জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এই প্রতিষ্ঠানটি থেকে। আমরা সেই প্রতিষ্ঠানের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি কাজ করছি জৈব সার নিয়ে। আমার এখানে জৈব সারে আসার কারণ হচ্ছে আমি আগে ৩ থেকে ৪টা ব্যবসা করতাম। ওইগুলাতে আস্তে আস্তে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমি কৃষি সেক্টরে চলে আসি। তো কৃষি কাজ করতে গিয়ে আমি প্রথমত শুরু করি আপনার মালটা বাগান দিয়ে। তারপরে আমার এই কিছু মিশ্র বাগান আছে, তারপরে কলা বাগান ছিল। তো এগুলাতে আমি জৈব সার ব্যবহার করি। তো জৈব সারটা আনি আমি আপনার বগুড়া থেকে। তো ওইখানে আনতে গেলে দেখা গেছে আমার একটা খরচ বেশি পড়ে যায়। তখন কৃষি অফিসের সাথে আমি যোগাযোগ করি। তাদের সাথে যোগাযোগ করার পরে তারা আমাকে উদ্বুদ্ধ করে যে জৈব সারটা আমি নিজে করার জন্য। তখন দেখা গেছে যে আমিও একটু আগ্রহ করি যে এটা করব। তখন তারা আমাকে তাদের কাছ থেকে ৭,০০০ টাকার মতো আমাকে একটু প্রণোদনা একটা দেয় এনএটিপি প্রকল্প থেকে। তো ওই প্রকল্প থেকে ৭,০০০ টাকা থেকে আমি এটাকে আস্তে আস্তে বড় করি। আমাকে কিছু কেঁচু দেয়, হাফ কেজির মতো কেঁচু দেয়, ৪টা চারি দেয়। তো এইগুলা দিয়ে শুরু করে এখন বর্তমানে আমি উৎপাদন করতেছি প্রায় প্রতি মাসে ৩০ টনের মতো। আমি ২টা উপজেলা নিয়ে কাজ করতেছি, একটা বাঞ্ছিরামপুর, একটা নবীনগর। আমি এখন আপনার নতুন করে একটা শেড বাড়াইছি। তো এইখানে আপনার আরো প্রায় ১০০ টনের মতো ক্যাপাসিটি আছে। আমার উৎপাদনের জন্য মোটামুটি ক্যাপাসিটি ২০০ টনের মতো, কিন্তু আমি বর্তমানে চাহিদা আমার এরিয়াতে যতটুকু দিতেছি ওইখানে আমার যতটুকু ৩০ টন উৎপাদন করি এটা হলে চলে। তো ভবিষ্যতে যদি উৎপাদন আমার চাহিদা বাড়ে তার পাশাপাশি আমিও উৎপাদন বাড়াবো আর কি। আমার চিন্তা ভাবনা আছে সারা বাংলাদেশে সেল দেওয়ার মতো। রাসায়নিক সার ব্যবহার করতে করতে মাটির একবার প্রাণ নাই বললেই চলে। আমরা দেখা গেছে এই বছর যদি দেই ২০ কেজি সার, আগামী বছর ৪০ কেজি দিই। কারণ আমাদের কাঙ্ক্ষিত যে ফলনটা ওইটা আমরা পাই না। কারণ হচ্ছে আমাদের মাটিতে ৫% মতো জৈব পদার্থ থাকার কথা, ওইখানে আমাদের 2% নিচে চলে আসছে। বাংলাদেশে মিনিমাম ৩৭% উপরে মনে হয় আমার যেটা জানা, যে বেকার পড়াশোনা করে বসে আছে। আমি মনে করি তারা যদি চায় তাইলে জৈব সারে যে আসতে হবে তা না। তারা ইচ্ছে করলে তার যেটা পছন্দ যে কোনো একটা নিয়ে তারা উদ্যোগ গ্রহণ করুক, শুরু করুক। ইনশাল্লাহ আশা করি যে আমার মতো এই যে শুরুটা যে আমার ছিল ১৫,০০০ টাকা, আজকে আমার মূলধন প্রায় ১.৫ কোটি টাকার মতো। তো তারাও চাইলে আস্তে আস্তে, কারণ একদিনে তো সবকিছু হয় না। আপনার গোল থাকতে হবে যে আমি ওই জায়গায় পৌঁছাবো, তাহলে অবশ্যই আপনি ওই জায়গায় পৌঁছাবেন। কারণ ইচ্ছা এবং নিজের শ্রম যদি সঠিকভাবে দিতে পারেন, ইনশাল্লাহ আশা করি আপনারাও সবাই পারবেন আমার এই জায়গার মতো একটা প্রতিষ্ঠান দাঁড় করে। শুধু যে এই সেক্টরে আসতে হবে তা না, কিন্তু আমি চাই যে আমার যে সেক্টর জৈব সার, বাংলাদেশের মধ্যে আরো ২ লক্ষর মতো এমন উদ্যোক্তা দ্বারা মানে প্রত্যেকটা উপজেলায় ২০-২৫ জন করে আরো এরকম বড় বড় উদ্যোক্তা তারা যেন যদি দাঁড়ায়, তাইলে আমাদের যে মাটির যে প্রাণ জৈব পদার্থ ওইটা নাই, ওইটা যেন আমরা ঘাটতিটা পূরণ করতে পারি সবাই।